কেমন আছেন সবাই? তো গাইস বেশিরভাগ মানুষের এই অবস্থা কিন্তু ভালো নেই। তার কারণ হচ্ছে মার্কেট আমাদেরকে ভালো থাকতে দিল না এই কয়দিনে, ঠিক আছে? মোটামুটি সমস্ত কয়েন কোনো একটা বেছে বুছে নাই। সমস্ত কয়েন প্রায় ডাম্পিং করেছে, ঠিক আছে? বিটকয়েন এখানে মোটামুটি $৫৪,০০০ টাচ করে ফেলেছে। এবং এখানে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এর পিছনের যে বড় কারণ সেটা যদি আমরা দেখতে যাই সেটা হচ্ছে মাউন্ট গক্স এবং জার্মান গভর্নমেন্ট, ঠিক আছে? তার সাথে সাথে গ্রে সাইকেল তো আছেই। তো এই সমস্ত মিলে পরে কিন্তু এই যে প্যানিক সিচুয়েশন এটাই কিন্তু সৃষ্টি করেছে, ঠিক আছে? কারণ আমরা জানি যখনই কোনো নিউজ আসে বিটকয়েনের মধ্যে আগে সেটা ট্রিগার হয়, ঠিক আছে? এবং মার্কেট কিন্তু সেই রকম ভাবে রিয়াক্ট করে, ঠিক আছে? ভালো নিউজ আসলে ভালো রকম রিয়াক্ট করে, খারাপ নিউজ আসলে খারাপ রিয়াক্ট করে। তো এখানে এমটি গক্স এর কথা বলবো। তার সাথে সাথে এখানে দেখুন আমরা লুক অন চেন যেটা, এখানে কিন্তু অনেক যে ডিপোজিট বা বিক্রি বা ট্রান্সফার হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এখান থেকে জানতে পারি, ঠিক আছে? তো এখানে 22 ঘন্টা 23 ঘন্টা আগে জার্মান গভর্নমেন্ট সেখানে 174 মিলিয়ন যে তাদের বিটকয়েন, সরি, $174 মিলিয়ন যে বিটকয়েন, 3,000 বিটকয়েন সেটা কিন্তু ট্রান্সফার করেছে, ঠিক আছে? বিক্রি করার জন্য। আমরা জানি যে জার্মান গভর্নমেন্ট হ্যাকট্যাগের বিষয় থেকে আহ, যে সমস্ত বিটকয়েনগুলো তারা উদ্ধার করে সেগুলো কিন্তু তারা বিক্রি করে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি 3,000 বিটকয়েনের মধ্যে 1300 বিটকয়েন তার সেগুলো ট্রান্সফার করে দিয়েছে বিটস্ট্যাম্প, কয়েনবেস, ক্র্যাকেন এক্সচেঞ্জগুলোতে, ঠিক আছে? তো এটা একটা রয়েছে এবং কারেন্টলি হোল্ডিংও দেখাচ্ছে দেখুন 2.33 বিলিয়ন বিটকয়েন জার্মান গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তো যেহেতু ট্রান্সফার করেছে সেহেতু একটা নেগেটিভ নিউজের মধ্যে পড়েছে, যার জন্য বিটকয়েন কিন্তু প্যানিক ক্রিয়েট করেছিল এবং নিচে আসছিল আস্তে আস্তে। তারপরে কিন্তু আমাদের যে সব থেকে বড় ব্যাপার যেটা কিন্তু প্রতিবার বলে, ঠিক আছে? তার আগে আরেকটা জিনিস দেখে নেবো। এখানে দেখুন যেটা 9 ETFs ডিক্রিজ 609 বিটকয়েন $35 মিলিয়ন, ঠিক আছে? তার মধ্যে গ্রে সাইকেল ডিক্রিজ 535 বিটকয়েন 30 মিলিয়ন, $30.7 মিলিয়ন। এবং কতটা হোল্ড করছে সেটাও দেওয়া আছে। তো এখানে সব থেকে যে বড় নিউজ সেটা যদি আমরা দেখতে যাই তো সেটা হচ্ছে আমাদের এই যে নিউজটা দেখতে পাচ্ছেন, আহ, মাউন্ট কক্সের যে নিউজ সেটা কিন্তু প্রতিবার আসে, ঠিক আছে? যখনই মার্কেট পাম্প করে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য সেই নিউজ নিয়ে আসতো এবং তারপরে কি হতো না, কিছুদিন পর যখন সমস্ত কিছু হয়ে যেত তারপর আবার সেই নিউজটাকে বন্ধ করে দেওয়া হতো এবং বলতো যে পোস্টপোন করে দেওয়া হয়েছে, পরে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু এইবারে সত্যি সত্যি এটা কিন্তু ঘটেছে। সেখানে কি হয়েছে তারা মোটামুটি 47,229টা বিটকয়েন যার ভ্যালু হচ্ছে 2.71 বিলিয়ন, ঠিক আছে? সেটা কিন্তু ট্রান্সফার করে দিয়েছে এবং আজকের রিসেন্ট খবর হচ্ছে তারা কিন্তু সেই যে বিটকয়েন সেগুলো কিন্তু ইউজারদের ওয়ালেটে ট্রানজাকশন করতে শুরু করে দিয়েছে এবং বাকি যে বিটকয়েন মোটামুটি 1,43,000-এর মতো বিটকয়েন যেগুলো কিন্তু হ্যাক হয়েছিল, তার মধ্যে 1,43,000 বিটকয়েনকে তারা রিকভার করতে পেরেছে, সেগুলো ইউজারদের মধ্যে তারা দিয়ে দেবেন যার যত বিটকয়েন ছিল সেই হিসাবে, ঠিক আছে? তো সেখানে তাদেরকে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেগুলো পূরণ করলে তাদের ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি 47,229 বিটকয়েন যেটার ভ্যালু $2.71 বিলিয়ন। তো সেই বিটকয়েন কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেগুলো ইউজারদের মধ্যে পেমেন্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখুন এটার ভ্যালু কত, 2.71 বিলিয়ন, ঠিক আছে? আর আমরা টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ভ্যালু সেটা কত জানি, মোটামুটি এখন চলছে 2 ট্রিলিয়নের কাছাকাছি। আর আমরা যদি বিটকয়েনের শুধু ভ্যালু দেখতে যাই ক্রিপ্টোকারেন্সির মধ্যে, তো বিটকয়েন নিয়ে আছে 55% জায়গা, অর্থাৎ বিটকয়েন মোটামুটি যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 1 ট্রিলিয়নের থেকেও বেশি। আর এখানে আমাদের কত বিলিয়নের কথা বলা হচ্ছে গাইস, 2.71 বিলিয়ন, অর্থাৎ এটা 2%, 2.5%, ঠিক আছে? পুরো মানে বিটকয়েনের 2 থেকে 2.5% বিটকয়েন কিন্তু বিটকয়েনের খেলা হচ্ছে। কিন্তু খেলাটা এমনভাবে করা হচ্ছে, আহ, এখানে দেখুন যদি এই এতগুলো বিটকয়েন একসাথে বিক্রি করে, ঠিক আছে, তাহলে কত হবে? যা মার্কেট চলছে তার থেকে 2.5% ডাউন হবে। কিন্তু এখানে এমনভাবে মানে জমিয়ে তৈরি করে দেওয়া হয়েছে জিনিসটাকে, যেখানে কিন্তু বাকি যে সমস্ত ইউজার রয়েছে যারা কিন্তু ভয়ে সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে, বিশেষ করে যারা নতুন এন্ট্রি করেছে। ধরুন যখন আমাদের ETF অ্যাপ্রুভ হলো সেই সময় কিন্তু অনেক মানুষ নতুন ঢুকেছে মার্কেটের মধ্যে, ঠিক আছে? তারা কিন্তু বুঝতে পেরে গেছিল যে এখান থেকে বিটকয়েন পাম্প হবে। তখন কিন্তু সমস্ত মিডিয়া চ্যানেল সমস্ত কিছুই কিন্তু পজিটিভ নিউজ দেখাচ্ছিল এবং বিটকয়েনকে অনেক উপরে নিয়ে যাচ্ছিল, 1.5 লাখ 2 লাখ, ঠিক আছে? তো সেখানে কিন্তু অনেক মানুষ ঢুকেছে এবং আজকের দিনে এই অবস্থার জন্য তারা কিন্তু খুব প্যানিক করছে এবং তারা কিন্তু অনেকে সেল করে বেরিয়েও যাচ্ছে, ঠিক আছে? তারা বুঝে নিয়েছে যে এখান থেকে কোনো কিছু হবে না, অনেক মানুষ কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এখানে যদি
জিনিসটা হয় তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে সেরকমের কিছু ব্যাপার নেই। কিন্তু যেহেতু একটা মানে এমন জিনিস তৈরি করে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু আমাদের যে মানুষ, ঠিক আছে? আমরা যে ইনভেস্টর রয়েছে, রিটেলার ইনভেস্টর, তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে রয়েছে। আর সমস্যা হওয়ারই কথা, ঠিক আছে? আমি যদি ২ মাস আগে ঢুকি এবং ২ মাস ৩ মাস আগে ঢোকার পর আমার যদি পোর্টফোলিও 60% 70% ডাউন হয়ে যায় এবং আমি যদি নতুন হই তাহলে আমার প্যানিক করারই কথা, ঠিক আছে? আমি কেন? যেকোনো কেউ কিন্তু সেটা করবে। কিন্তু যারা আগের থেকে এই মার্কেটের মধ্যে আছে আপনারা কিন্তু জেনে থাকবেন যে আমাদের যে বিটকয়েন সেটা আমাদের যে বুল র্যালি আছে, মানে ফার্স্ট যখন বিটকয়েনের হালভিং হয়, হালভিং এর আগে একটা মিনি বুল রান আসে, ঠিক আছে? তারপরে কিন্তু বিটকয়েন ক্র্যাশ করে। এমনকি বিটকয়েনের বুল রান চলাকালীন 20% 30% করে ক্যাশ কিন্তু প্রতিনিয়ত হতেই থাকে, ঠিক আছে? তো এগুলো কিন্তু ভয়ের কিছু নেই। কিন্তু এইখানে ভয়ের একটা জিনিস যেটা এখন আমাদের কাছে নতুন ঘটেছে সেটা হচ্ছে অল্ট কয়েন, ঠিক আছে? আগেরবারে বিটকয়েন এতটা দাম গেলেও অল্ট কয়েন কিন্তু সেরকমভাবে অতটা দাম যেত না। কিন্তু এইবারে আ যেগুলো মানে ২০২২ সালে কিছু কয়েন রয়েছে যেগুলো কিন্তু ২০২২ এ যখন ডাউন লাগিয়েছিল মার্কেট, সেইখানে অল্ট কয়েন যত নিচে ছিল তার থেকেও কিন্তু নিচে চলে আসছে। এটাই কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার, ঠিক আছে? এবং আমরা অনেকেই কিন্তু সেই কয়েনগুলো নিয়ে পরে ফেঁসে আছি। এবং আমি সবসময় দেখবেন বলে রাখি যে ক্রিপ্টোকারেন্সিতে সেই রকম অ্যামাউন্টটাই লাগান যেটা কিন্তু আপনার চলে গেলেও কোনো অসুবিধা হবে না। যদিও সমস্ত কিছুই যে কয়েনগুলো ডাউন যাচ্ছে, ঠিক আছে? এমন কোনো কয়েন নেই যে যেটা ডাউন যাচ্ছে না। প্রায় সব কয়েনই ডাউন যাচ্ছে। ঠিক আছে? তো যখন যে আমাদের জিনিসটা সৃষ্টি হয়েছে, একটা প্যানিক ক্রিয়েশন সৃষ্টি হয়েছে। তো সেটা যখন ঠিক হবে অবশ্যই সেই কয়েনগুলো সব আবার উপরেই যাবে। ঠিক আছে? কোনো কিছু অসুবিধার নেই। যারা পুরনো রয়েছে তারা কিন্তু এই জিনিসটা সবাই জানে। কিন্তু যারা নতুন রয়েছে তাদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই ভয়ের হয়ে যাচ্ছে। এবং একটা কথা বলে রাখি, আরেকটা কথা সেটা হচ্ছে কি, ধরুন আপনি মার্চ মাসে বা এপ্রিল মাসে ঢুকেছেন ক্রিপ্টোকারেন্সিতে, ঠিক আছে? আপনি পুরনোই হন বা নতুনই হন। আপনি ঢুকেছেন মার্চ এপ্রিল মাস দিকে। তখন যেকোনো কয়েন আপনি ধরুন সেই কয়েনটাতে এন্ট্রি করেছেন এবং সেই কয়েনটা আজকের দিনে কোথায় রয়েছে? আপনাদের ৩ গুণ ডাম্পে রয়েছে, ঠিক আছে? মানে আপনারা যে প্রাইসে কিনেছিলেন তার থেকে ৩ গুণ ডাম্পে কিন্তু এখন রয়েছে সেই কয়েনটা। এবার যদি আপনি এখানে হোল্ড করেন তাহলে কি হবে? এখান থেকে যখন ৩ গুণে যাবে, তখন আপনার যে মেইন পয়সাটা আপনি লাগিয়েছিলেন, মেইন টাকাটা লাগিয়েছিলেন সেটা কিন্তু আপনার রিকভার হবে, ঠিক আছে? কিন্তু সেই একই জিনিসটা যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি করে, মানে এখন যদি কেউ বাই করে যে দামটাতে চলছে, তো এখানে যদি বাই করে তখন 3x কে যখন যাবে তখন এই ব্যক্তিটার কাছে 3x হয়ে যাবে আর আপনার তখন কি হবে? না সেটা রিকভার হবে, ঠিক আছে? তফাৎ শুধু এইটুকুই। এবং 3x যে হয়ে পড়ে যে আপনার রয়ে যাবে তেমন কোনো কোথাও নাই। সেখান থেকেও কিন্তু আবার উপরে যাবে। তখন লাভ কার বেশি হবে? না এই মুহূর্তে যে ব্যক্তিটি কিনছে তার কিন্তু সে কিন্তু ৩ গুণ আপনার থেকে বেশি লাভে থাকবে। এবার যদি এটা ১৫ গুণ হয় তাহলে আপনার হবে কত? আপনি ৩ গুণ আ না মানে এর তখন ১৮ গুণ লাভ হবে আপনার যখন ১৫ গুণ লাভ হবে। ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু জিনিসটা হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। আপনারা কিন্তু হোল্ড করতে পারেন। ঠিক আছে? যেহেতু 70-80% আ ডুবে গেছে, মানে ডুবে রয়েছে এখনো পর্যন্ত আমাদের যে পোর্টফোলিও। তো সেহেতু এই সময়ে বেরিয়ে গিয়েও কোনো লাভ নেই। ঠিক আছে? আপনারা কিন্তু হোল্ড করুন। আপনাদের যে টাকা সেটা তো রিকভার হবেই। ঠিক আছে? তার সাথে কিন্তু আবার প্রফিট তো হওয়ার কথা বড় ধরনের। ঠিক আছে? তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আ এবং এটাও মাথায় রাখতে হবে যে আমি কোনো ফিন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। আপনাদেরকেও কিন্তু রিসার্চ করতে হবে এই নিয়ে। ঠিক আছে? এবং এখানে আরো দেখুন কিছু যদি নিউজ দেখায় তো এখানে মোটামুটি দেখুন এমটি গক্স আরো ১৫৪৫ বিটকয়েন ট্রান্সফার করেছে ৮৪ মিলিয়ন যার রেট। ঠিক আছে? তো এভাবে কিন্তু চলছে। তো এখানে দেখুন এই যে মার্কেট ডাম্প এটা কিন্তু কতদিন ধরে চলতে থাকবে? দেখুন মোটামুটি এখানে ৫০,০০০ এর মতো বিটকয়েন কিন্তু মাউন্ট গক্স কি করেছে? পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে? তো বাকি যেগুলো রয়েছে সেগুলোও তো তারা পেমেন্ট করবে। কিন্তু সেগুলোর জন্যে তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে ইউজার দিকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন সেই ক্রাইটেরিয়া গুলো ফিলফিল করে। ঠিক আছে? তারপরে কিন্তু তাদেরকে এগুলো দেওয়া হবে। তো এগুলো কিন্তু প্রসেসটা চলতেই থাকবে আস্তে। ঠিক আছে? এবারে মানে মার্কেট হঠাৎ কখন পাম্প করে যেতে পারে? যদি এই মুহূর্তে নিউজ চলে আসে। ঠিক আছে? নিউজ চলে আসে যে আমাদের যে মার্কেট, ঠিক আছে? মানে আমাদের যে মাউন্ট গক্স সে কিন্তু এখন আর দেবে না। কিছুদিন পর দেবে। তখনই দেখবেন মানে মার্কেট একটা আলাদা রকমের রেঞ্জ নিয়ে নিয়েছে, ঠিক আছে? উপর দিকে যাওয়ার একটা প্রবণতার সৃষ্টি হয়েছে। তাছাড়া কিন্তু এটা আস্তে হবে এবং একসময় তো এটার দেওয়া শেষ হবে এবং দিতে যে এদের যে ফান্ড সেটা তো আস্তে শেষ হয়ে আসবে। তখন কিন্তু আস্তে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং এখানে বিটকয়েনেরও একটু এনালাইসিস দেখব। টেকনিক্যাল যদিও এখন কোনো কাজ করবে না, তবুও কিছু মাল্টিপল জোন আপনারা দেখে নেব যেগুলোতে কিন্তু বিটকয়েন যেগুলো থেকে কিন্তু পুল ব্যাক করতে পারে, ঠিক আছে? তো এই চার্টটা কিন্তু আগের দিনেও শেয়ার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে বিটকয়েন আমাদের ৫৭-৫৮ হাজারের জোনটাকে যখন ব্রেক করে ফেলেছে, যেটা কিন্তু ২০০ ডেজ মুভিং এভারেজ ছিল। তো সেই সূত্রে এখন কিন্তু মার্কেট নিচে চলে গেছে এবং নিচে যাওয়ার পর এখানে আমাদের যে একটা বড়সড়, মানে কি বলবো, বড়সড় স্ট্রং জোন রয়েছে যেটা, সেটা মোটামুটি ৫০,৫০০ ৫২,৩০০ থেকে ৫০,৫০০। তো এটা সবথেকে বড়, মানে কি বলবো, যে স্ট্রং জোন রয়েছে এবং এই জোনটাতেই কিন্তু আসল খেলা হতে পারে। এখান থেকে হঠাৎ করে নিচে নেমে গিয়ে পরে তারপরে কিন্তু উঠতে পারে। এরকম জিনিসটা কিন্তু আমাদের মধ্যে হতে পারে। এবং আরেকটা জিনিস আমরা দেখিয়ে দিই, আমরা উইকলি ক্যান্ডেলে যদি যাই, তো উইকলিতে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু একটা বিষয়ে
একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে এখানে যে চার্টটা সৃষ্টি হচ্ছে সেই চার্টটা কিন্তু একটা বিয়ারিশ চার্ট, এবং সেরকম যদি নিউজ আসে তাহলে কিন্তু এই চার্টটা তখন ফুলফিল হবে, ঠিক আছে? এবং সেটাই কিন্তু হয়েছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডবল টপ একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছিল, ঠিক আছে? যার নেকলাইন ছিল এইটা, মোটামুটি কত 58 60,000 $60,000 কাছাকাছি এর যে নেক লাইন ছিল, এই যে দেখুন এই যে নেক লাইন, ঠিক আছে? তো এটাই কিন্তু ব্রেক করে দিয়েছে। এবার ব্রেক করে দেওয়ার পর আমরা জানি যে যদি ডবল টপ প্যাটার্ন সৃষ্টি হয় বা এম প্যাটার্ন সৃষ্টি হয়, তো সেটা মোটামুটি তার যে টপ সেখান থেকে কিন্তু নেক লাইন পর্যন্ত নিচে ডাম্প করবে, অর্থাৎ এখান থেকে এত দূর মোটামুটি 15%, ঠিক আছে? তো এখানে যদি আমরা হিসাব দেখাই এখান থেকে 15%, তাহলে সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন, এটা আমাদের নেক লাইন ছিল, ঠিক আছে? তো এখান থেকে যদি 15% দাঁড় করায়, তো সেটা মোটামুটি গিয়ে দাঁড়াচ্ছে কোথায় আমাদের, মোটামুটি এক্সাক্ট $50,500 কাছাকাছি দাঁড়াচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই প্যাটার্নটা তারপরে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে এবং তারপরে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স থাকবে। অর্থাৎ সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জোনটা, ঠিক আছে? মোটামুটি 52,300 থেকে 50,500, এই জোনটা কিন্তু খুবই ভাইটাল জোন। এখানে বিটকয়েন আসার পর হয়তো একটা সেকঅপ নেবে। সেকঅপ মানে হচ্ছে হঠাৎ কোনো একটা আ উম উইক তৈরি করবে, সেটা $45,000 পর্যন্ত হতে পারে। অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সঙ্গে সেখান থেকে রিকভার করে পরে উপরের দিকে যেতে আরম্ভ করবে, এবং এটা কিন্তু খুব বেশি দিনও লাগবে না। হয়তো আরো ১-২ মাস আপনাদেরকে ওয়েট করতে হতে পারে। ঠিক আছে? অক্টোবর মাস থেকে কিন্তু মার্কেট রিকভারি দেখাতে শুরু করবে, বা সেপ্টেম্বর মাস থেকে দেখাতে শুরু করবে, এবং হয়তো দেখা যাবে যে ২-৪ দিন পরে আপনারা এও নিউজ পাবেন যে গ্রে সাইকেল এততে বিটকয়েন বাই করে নিয়েছে এতগুলো, ঠিক আছে? অথবা দেখা গেল বলা বলা হলো যে মাইকেল সেলার বাই করে নিয়েছে, ঠিক আছে? অথবা বলা হলো যে এখানে আমাদের যে ইটিএফ কোম্পানিগুলো রয়েছে সেগুলো বাই করে নিয়েছে। কিছুদিন পরে হয়তো খবর পেতে পারেন। তারপরে কিন্তু আমাদের মধ্যে যে পজিটিভ সিচুয়েশন সেটা সৃষ্টি হবে, ঠিক আছে? আর তা করতে আমাদের যে আ ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেটাও কিন্তু আস্তে চলে যাচ্ছে কোথায়? ফিয়ারের দিকে, এবং এক্সট্রিম ফিয়ারকে আসলে তখন কিন্তু আমাদের মধ্যে একটা পজিটিভ জিনিস সৃষ্টি হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা কথাই বলার, আপনাদের যেগুলো রয়েছে সেগুলোকে হোল্ড করুন, ঠিক আছে? যদি টাকা আছে তাহলে অবশ্যই এই যে সময়টা এটা কিন্তু মিস করবেন না। এই সময় কিন্তু কেনার চেষ্টা করুন বেশি করে, ঠিক আছে? কারণ এইরকম কম দামে কিন্তু আর কখনোই পাবেন না। আর যদি টাকা না আছে তো যেগুলো লাগিয়ে রেখেছেন সেগুলো অবশ্যই হোল্ড করুন, ঠিক আছে? পরবর্তী সময়ে আপনাদের সেটা রিকভারও হয়ে যাবে, তার সাথে লাভও হবে।